ও ভাইরা, যেই কোনো হারামকে আপনার কাছে যদি হারাম মনে না হয়, ঘৃণিত মনে না হয়, হারামটি দেখার সাথে সাথে হৃদয় আঁতকে না উঠে, ঘৃণায় ভরে না উঠে, তাহলে আপনার ঈমান নাই, আপনি ফিতনায় আছেন। কারা কারা ফিতনাগ্রস্ত হয়েছেন, ফিতনাগ্রস্ত হয়ে ঈমান হারিয়ে ফেলেছেন, এখন 5 ওয়াক্ত যতই শুদ্ধভাবে পড়েন, মন দিয়ে পড়েন, কবুল হবে না। ঈমান ছাড়া সালাত কবুল হবে না। আমার ভাই ডক্টর মুজাফফর ভাই সালাতের একটা সাইড আলোচনা করে গেছেন, সঠিক। শুদ্ধ না হলে, সহি না হলে সালাত কবুল হয় না। আমি আরেকটা সাইডে যাচ্ছি, সালাতের এবং সমস্ত ইবাদতের আরেকটা সাইড, যেটা না হলে গোটা দিন বরবাদ, সমস্ত সালাত বরবাদ, হজ ওমরা যাকাত সব বরবাদ। যেটা না হলে সেটা কি? ঈমান। সেটা কি? ঈমান। আপনারা কারা কারা, আমরা কারা কারা ফিতনাগ্রস্ত জানতে চান? জানতে চান? গান শুনলে যে কানে হাত দেয় না, সেই জায়গা থেকে সরে যাওয়ার কোনো তাগিদ, ঈমান বাঁচাবার কোনো চেতনা অনুভব করে না, বরং আরো আগ্রহে শুনে। ওই গায়িকা নায়িকা, তার প্রিয় গায়িকা নায়িকা, তার গান শুনলে চোখের পানি আসে, তার গান শুনলে কি চোখের পানিও আসে। রাত 12টা-1টার পরে ওই যে লালন ফকিরের মারফতি গান শুনলে চোখের পানি আসে, দিল নাকি তাজা হয়। বাদ্য বাজনা শুনে কারা আছেন 2019 সালে গান শোনা মাত্র আটকে উঠেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বা কানে হাত দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন? যিনি সরে যাওয়ার চেষ্টা করেন, শুনতে ঘৃণা লাগে, বাঁচার ভিতরে একটা প্রেরণা জাগে, তার মধ্যে কিছুটা ঈমান আছে, সে ফিতনাগ্রস্ত হয় নাই, ফিতনায় পড়ে ঈমান হারায় নাই। আগুনে, ফিতনার আগুনে তার ঈমান পোড়া যায় নাই। আর যার কাছে গান কিছুই মনে হয় না, ফাইল্লাম ইয়াস্তাতিফা বিকলবিহি, কোন পাপের জিনিস হাত দিয়ে ধ্বংস করতে পারো নাই, মুখ দিয়ে প্রতিহত করতে পারো নাই, সর্বশেষ তোমার ঈমানের অপশন আছে, হৃদয় দিয়ে প্রচন্ড ঘৃণা করবা, অপছন্দ করবা, মাকরুহ ভাববা, পাপাচার মনে করে এখান থেকে বাঁচার চেষ্টা করবা। এইটুকু যে করতে পারবে, সে ফিতনায় পড়ে নাই, পুরো পড়ে নাই, কিছুটা কিছুটা ঈমান আছে, দুর্বল। ঈমানের সর্বশেষ কণাটা, ঈমানের সর্বশেষ কণাটা তার ভিতরে এখনো আছে। কিন্তু ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা, কুফরি কাজ, হারাম কাজের প্রতি যে সিনা খুলে দিয়েছে, তার আরো ভালো লাগে, সে মাফতুন, ফিতনাগ্রস্ত, ঈমান নাই। কে আছেন এমন, যিনি টেলিভিশনের গান শুনলে পালিয়ে যান, মোবাইলের গানের আওয়াজ শুনলে, কোথাও বাদ্যযন্ত্র সহ গানের আওয়াজ শুনলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কানে আঙ্গুল দিয়েছিলেন, যতক্ষণ না গানের আওয়াজ আসতেছিল আঙ্গুল কান থেকে বের করেন নাই। এই যুগে এইরকম কে আছেন? হাত তোলেন আমার সামনে, আমি দেখি একজন পাইলাম, আরো 2-1 আছেন কিনা। এমন যদি কেউ থাকেন, শুধু তার একটুখানি এক কোণা, শেষ কোণা ঈমানটা আছে। ও ভাইয়েরা, ডাক্তার না জানবে তার ক্যান্সারের রোগীটার হায়াত আর কয়দিন আছে, রোগী তো জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। এক সময় ছিল এই বাংলার জমিনে কোন বাদ্যযন্ত্র, গান, মাইক দিয়ে বাজাবে এই দুঃসাধ্য কারো ছিল না, কারো ছিল না। একটা মেয়ে
হাতের কবজি বের করে হাঁটবে এই সাধ্য কোনো মেয়ের ছিল না। এমনকি বেগম রোকেয়া যখন স্কুল করেন, টমটমের মধ্যে ছাত্রীদেরকে ঢুকিয়ে কাপড় দিয়ে টমটমটা গাড়িটা ঘেরাও করে তারপর স্কুলে নিয়ে যেতেন। বোরকাও আছে, হিজাবও আছে, তারপরে ঘেরাও করে নিয়ে গেছেন। ঈমান ছিল। ও ভাইয়েরা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যে গানকে একেবারে হৃদয় দিয়ে ঘৃণা করতে পারবে, ওয়াযালিকা আদআফুল ঈমান, জান্নাতে যাওয়ার ধনটা, যে ধনটা থাকলে তার সালাতও আল্লাহ কবুল করবেন, সব আমল কবুল করবেন, সেটা একেবারে সর্বশেষ মুমূর্ষ অবস্থায় তার ভিতরে আছে। এই যুগে মরণপণ যুদ্ধ সংগ্রাম চালাতে হবে প্রত্যেক মুমিনকে। এক জাররা ঈমান হৃদয়ে ধরে নিয়ে রাখতে পারে, এক কণা ঈমান, এক কণা ঈমান বাঁচানো এখন অনেক কঠিন, অনেক শক্ত। নবীজি অন্য কিছু বলে নাই যে ফিতনায় পড়ে সালাত হারাই ফেলবে, যাকাত হারিয়ে ফেলবে, হজ করবে না, ফিতনায় পড়ে গেলে সে রোজা রাখবে না। না, এগুলি সবই চলবে, ফিতনা এগুলি কেড়ে নেবে না। কিন্তু অজু ছাড়া নামাজ পড়লে, যেমন একজনে সারা জীবন নামাজ পড়ছে সুন্দর করে, ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে নামাজ পড়ছে, কিন্তু অজু ছাড়া, কি বলেন সওয়াব কি পরিমাণ? হ্যাঁ, যত বেশি পড়ছে তত ঈমান হারাইছে, ঠিক না? অজু ছাড়া যদি সালাত বাতিল, ঈমান ছাড়া সমস্ত আমল বাতিল। ফিতনায় পড়েছেন কিনা? গান ভালো লাগছে তাইলে ফিতনায় পড়ে আছেন, জানেন না? মাফতুন, শীঘ্রই জানবা ফিতনাগ্রস্ত হয়ে ঈমান হারিয়েছে কারা।